খ্রিস্ট ধর্ম বনু ইসরাইল ছাড়া অন্য কোন মানব গোষ্ঠীর কাছে প্রচারিত হবার জিনিস নয়। কালিকট বন্দরে তিনি এসে কি নির্মম গণহত্যা চালিয়েছেন, কি নিষ্ঠুরতা চালিয়েছেন, এবং রাস্তার মধ্যে কি কি রুশ সরকার জর্জিয়া মিশনারি কার্যক্রম বন্ধ করে দিল। অতিষ্ঠ হয়ে গেছে ওদের অত্যাচারে। এত বেশি মানুষের জীবনকে উত্তক্ত করে তুলছে সেখানকার সংস্কৃতিকে, সমাজকে, সেখানকার ঐতিহ্য সমূহকে, মূল্যবোধ সমূহকে। এমনকি দিল্লি জামে মসজিদের সামনে গিয়ে তিনি মুসলিম পণ্ডিতদের উদ্দেশ্যে তিনি হুঙ্কার ছুড়েন যে কে আছে আমার সাথে বিতর্ক করবে, ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের সত্যতা প্রমাণ করবে, আমি দেখিয়ে দেবো যে ইসলাম সত্য ধর্ম না। মানে পরিস্থিতিটা এরকম অবস্থায়, এরকম পরিস্থিতি চলে গিয়েছিল। আমরা কোরআনের তাফসির পড়ার আগে তুলনামূলক ধর্মতত্ত্বের জ্ঞান অর্জন করি। যখন আমরা কোরআনের তরজমা পাঠ করে ফেলি, তারপরে আমরা তাওরাত জবুর ইনজিল এগুলো পড়ে নেই, এগুলো ব্যাখ্যা গ্রন্থগুলো পড়ে নেই, এবং এটা আমাদের পারিবারিক ঐতিহ্য। কথাটা তোমাদের কাছে অবাক মনে হচ্ছে? স্যার উইলিয়াম মোর 2 ঘন্টা একটা বই লিখলো, দ্য লাইফ অফ মুহাম্মদ। সেখানে নবী আলাইহিস সালামের জীবনের উপর অসংখ্য আপত্তি উত্থাপন করেছে, অসংখ্য মিথ্যার উপর দাঁড়িয়ে ভর করে জবাব দিলেন স্যার সৈয়দ আহমদ। স্যার সৈয়দ আহমদ এর জবাব দেওয়ার জন্য পর্যাপ্ত গ্রন্থগুলি তার হাতে ছিল না, কাছে ছিল না, সেজন্য ব্রিটেন তাকে যেতে হবে। সেজন্য তিনি নিজের জমি জিরাত বিক্রি করেছেন। আমরা ধর্ম প্রচারের ক্ষেত্রে এখনো উচ্চমার্গীয় যে সমস্ত অবলম্বন, চিন্তা, যে সমস্ত স্তরের কথা ভাবছিও না, যেটা স্পর্শ করছি না, ওরা কিন্তু সেই কাজগুলো করার মধ্য দিয়ে এখানে নিজেদের সাহিত্য, সংস্কৃতি, চিন্তা এবং আমাদের উপর তাদের যে মনোপলি এবং হেজিমনি, এগুলো তারা প্রতিষ্ঠিত করতে। দেশীয় ভাষা এবং সাহিত্যের উপর সর্বাধিক গুরুত্ব দিলেন, কারণ ভাষা এবং সাহিত্য আধিপত্য বিস্তারের এমন একটা জায়গা, এই আধিপত্য শেষ হয় না, উপনিবেশ খতম হয়ে যেতে পারে, কিন্তু ভাষা এবং সাহিত্যের উপর আধিপত্য যদি বিস্তার করা যায়, কর্তৃত্ব যদি প্রতিষ্ঠা করা যায়, এর উপর যদি নিজেদের নিয়ন্ত্রণ নেওয়া যায়, তাহলে জনগণের মাথায়, মস্তিষ্কে, জীবনবোধে, চিন্তায়, সমস্ত কিছুর উপর নিজেদেরকে শাসক হিসেবে প্রতিষ্ঠিত করা যাবে, এতে শাসনকে জারি রাখা যাবে। এমনকি কোনো এক সময় যদি প্রত্যক্ষ উপনিবেশ হারিয়েও যায়, মস্তিষ্কের উপনিবেশটা হারাবে না, ভাষিক উপনিবেশটা হারাবে না, সাংস্কৃতিক উপনিবেশটা হারাবে না। পৃথিবীতে যে ধর্মগুলো আছে, প্রচারের দিক থেকে 2 রকম। একটা হলো যেটা সুনির্দিষ্ট জনগোষ্ঠীর বাইরে প্রচার ধর্মী, আর আরেকটা হলো যেটা সুনির্দিষ্ট জনগোষ্ঠীর বাইরে প্রচার ধর্মী নয়, যেটা সুনির্দিষ্ট জনগোষ্ঠীর বাইরে প্রচার ধর্মী নয়। খ্রিস্ট ধর্ম আসলে কোনটার মধ্যে পড়ে, এটা নিয়ে বিতর্ক। অনেকেই বলছেন খ্রিস্ট ধর্ম প্রচার ধর্মী, আবার অনেকের মধ্যে যে না, প্রচার ধর্মী নয়। এই যে বিতর্ক, এই বিতর্কটা আসলে কোত্থেকে জন্ম নিল? এই বিতর্ক জন্ম নিয়েছে খ্রিস্ট ধর্মের ধর্মীয় উৎস থেকে। মথি লিখিত সুসমাচারে সেখানে আমরা পাই যে যীশু খ্রিস্ট তার 12 জন সাথীকে, অনুসারীকে, তাদেরকে ধর্ম প্রচারের দায়িত্ব দিলেন এবং তাদেরকে আদেশ করলেন যে তোমরা ধর্ম প্রচার করো, তবে জেন্টাইলদের পথে যেও না এবং সামেরিদের নগরে প্রবেশ করো না, তাদের কাছে ধর্মের বার্তা নিয়ে যেও না। জেন্টাইল হলো যারা পরাজিত, যারা অইহুদি, ইহুদিদেরকে তারা পরাজিত, নিকৃষ্ট, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর মানুষ মনে করত, অধম মানুষ মনে করত, নিজেদেরকে উত্তম মনে করত। এবং ইহুদিদের মধ্যে সকল কালে এই বিষয়টা ছিল, সকল কালে তাদের মধ্যে এই বিষয়টা বিদ্যমান ছিল। এখন এই সময়ে তারা নিজেদেরকে চোজেন পিপল মনে করেন, যে তারা হচ্ছে ঈশ্বর কর্তৃক নির্বাচিত, ঈশ্বর তাদেরকে নির্বাচন করেছেন, তারা ঈশ্বরের পুত্র। কোরআনের মধ্যে আমরা এটা পাই, ওয়াকালাতিল ইয়াহুদ উযায়রুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। এই যে ইবনুল্লাহর বিষয়টা তারা যার অনুসরণ করে তার ক্ষেত্রে প্রযোজ্য করেছে। ইহুদিরা উযায়রকে ইবনুল্লাহ বলেছে, আর খ্রিস্টানরা মাসীহকে ইবনুল্লাহ বলেছে। তারপরে কি করেছে? নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, তারা দাবি করেছে যে আমরা হচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তান, আমরা হচ্ছি ঈশ্বরের সন্তান। নাহনু আবনাউল্লাহ এবং ওয়া আহিব্বাউহু, আমরা হচ্ছি তার অধিকতর নিকটতম প্রিয়, আমরা হচ্ছি তার পরম প্রিয় পাত্র। এই যে একটা দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি সবসময় তাদের মধ্যে ছিল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মথিলিখিত সুসমাচারে, সেখানে দেখা যাচ্ছে যে যীশু খ্রিস্ট বলতেছেন যে পবিত্র বস্তু কুকুরদেরকে দিও না এবং তোমার মণি মুক্ত শূকরের সামনে ফেলো না, কারণ শূকর এটাকে ময়লা করে ফেলবে, পদদলিত করে ফেলবে এবং পরবর্তীতে তোমাকে আক্রমণ করবে।
এখানে পবিত্র বস্তু, মণিমুক্ত, এগুলো কি উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বাইবেলের শিক্ষা, উদ্দেশ্য হচ্ছে যিশুর বার্তা, যিশুর পয়গাম। তার মানে কি দাঁড়াচ্ছে? যে যারা বনু ইসরাইল নয়, ও ইসরায়েলি জনগোষ্ঠী, তাদেরকে শূকর হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, কুকুর হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। অনুরূপভাবে মথি সুসমাচারে আমরা পাই যে কেনানি একজন নারী যিশুর সমীপে আসলো, এসে সে কান্নাকাটি করছে। সে বলছে যে আমার মেয়েটার উপর অশুভ আত্মার প্রভাব পড়েছে, আমার মেয়েটা, তার জীবন বিপন্ন। যীশু খ্রিস্ট কি করেন? যে কোনো অসুস্থতার কাছে এলে তিনি স্পর্শের মাধ্যমে তাকে সুস্থ করে দেন। এটা খোদা প্রদত্ত তার বিশেষ ক্ষমতা। এখন মেয়েটা, এই নারী তার কন্যাকে নিয়ে এসে কাকুতি মিনতি করছে, অনুরোধন করছে যে যীশু খ্রিস্ট যেন তার স্পর্শ করার ক্ষমতা দিয়ে আমার মেয়েটাকে সুস্থ করে দেন। যীশু খ্রিস্ট তাকাচ্ছে না তার প্রতি এবং শুনছেন না। যীশু খ্রিস্টের অনুসারীরা অনুরোধ করলো যে এই মেয়েটা কান্নাকাটি করছে, চেঁচাচ্ছে অনবরত, তার প্রতি দৃষ্টি দান করুন। তখন যীশু খ্রিস্ট কি বললেন? বললেন, বনু ইসরায়েলের হারানো মেষপাল ছাড়া আমি আর কারো প্রতি প্রেরিত হই নাই। আমি কেবলমাত্র বনু ইসরায়েলের হারানো মেষপালের রাখাল, অন্য কারো প্রতি আমি প্রেরিত হই নাই। এবং তাদেরকে রেখে অন্য কারো প্রতি মনোযোগী হওয়ার মানে কি? তাদেরকে রেখে অন্য কারো প্রতি মনোযোগী হওয়ার অর্থ হলো নিজের সন্তানের খাবার কুকুরের পাত্রে রেখে দেওয়া। মতি জানাচ্ছেন, এই যে বক্তব্যগুলো বাইবেলের মধ্যে আছে, তা থেকে প্রমাণিত হয় খ্রিস্ট ধর্ম বনু ইসরায়েল ছাড়া অন্য কোনো মানব গোষ্ঠীর কাছে প্রচারিত হবার জিনিস নয়। এটা হচ্ছে বর্ণভিত্তিক, গোত্রভিত্তিক একটা ধর্ম। ইসরায়েলি গোত্রের জন্য সেটা সীমাবদ্ধ। এই সমস্ত বাক্য থেকে এটাই তো প্রমাণিত হয়, নাকি? এটাই প্রমাণিত হয়। আবার মার্কের সুসমাচারে আমরা পাই যে কবর থেকে পুনরুত্থানের পর যীশু খ্রিস্ট বললেন যে তোমরা গোটা জগতে ছড়িয়ে পড়ো, সারা বিশ্বে ছড়িয়ে পড়ো তোমরা, এবং সমস্ত সৃষ্টি জগতের সামনে সুসমাচার প্রচার করো, আমার সত্যবাণী প্রচার করো। এবং এটা তিনি পুনরুত্থানের পরে বলেছেন। তার মৃত্যুর পরে তার পুনরুত্থান হয়েছে, পুনরুত্থানের পরে তিনি বলেছেন। এবং যীশু খ্রিস্টের আমরা যাকে বলি আকাশে উত্তোলন, তারা যাকে বলে ফাঁসি দেওয়ার ঘটনা ঘটেছে শুলি কাষ্টে, এই ঘটনার পরে আমরা দেখি যে সেন্ট পল এবং সেন্ট পিতর, সেন্ট পল এবং সেন্ট পিতর তারা জোরালোভাবে দাবি করলেন যে খ্রিস্ট ধর্মের স্থায়িত্বের জন্য, টিকে থাকার জন্য এবং বিস্তৃতির জন্য বনু ইসরায়েলের বাইরে অন্যান্য জনগোষ্ঠীর কাছে এই ধর্মকে কি করতে হবে? প্রচার করতে হবে। তারা এটা উপলব্ধি করলেন গভীরভাবে। এবং তখন আসলেই খ্রিস্ট ধর্ম হুমকির মধ্যে ছিল, বিশেষ করে ইহুদিদের পক্ষ থেকে এবং রোমান শাসকদের পক্ষ থেকে হুমকির মধ্যে ছিল। যতক্ষণ না কনস্টান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন, এর আগ পর্যন্ত হুমকির মধ্যে ছিল। এবং পিতর এবং সেন্ট পল এই দুজন সচেতনভাবে চেষ্টা করছিলেন যে কিভাবে খ্রিস্ট ধর্মকে বনু ইসরায়েলের মধ্যে যে সীমাবদ্ধ করা হয়েছে, এই বলয়টা কিভাবে ভাঙা যায়। তখন পিতর দাবি করলেন যে যীশু খ্রিস্ট তাকে স্বপ্ন যুগে দৈব বাণী দিয়েছেন যে আমার বাণী নিয়ে ছড়িয়ে পড়ো, আমার বাণী নিয়ে ছড়িয়ে পড়ো। এরপরে এই বিষয়টা নিয়ে খ্রিস্টানদের মধ্যে বহু বিতর্ক হলো যে আদৌ কি খ্রিস্ট ধর্ম প্রচার করা যাবে বনু ইসরায়েলের বাইরে। এটা নিয়ে তাদের ধর্মসভা হলো এবং সেখানে পিতর যে যুক্তিটা পেশ করেছিলেন সেটাও হলো আমি দৈববাণী লাভ করেছি যীশু খ্রিস্টের পরমাত্মার পক্ষ থেকে। এটা তিনি কখনো বলছেন না যে আমাকে যীশু খ্রিস্ট জীবিত অবস্থায় আদেশ দিয়েছেন, তার জীবদ্দশে আদেশ দিয়েছেন। তার মানে কি? তার মানে হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রচারের যে ব্যাপারটা, এই ব্যাপারটা যীশু খ্রিস্টের পক্ষ থেকে আসে নাই, এটা এসেছে পরবর্তী সেন্ট পল এবং সেন্ট পিতরের পক্ষ থেকে, সেটা যুক্ত হয়েছে। এবং এরপরে যীশু খ্রিস্ট পরবর্তী সময়কালে এই যে নতুন উদ্ভাবিত
পদ্ধতি, যে দাওয়াতের মাধ্যমে তাকে ছড়াতে হবে, এই ছড়ানোর প্রক্রিয়াটা বিস্তৃত হতে থাকলো ক্রমবর্ধমান হারে। কিন্তু তখনও কিন্তু খ্রিস্টানদের বড় একটা অংশ, গুরুত্বপূর্ণ একটা অংশ, তারা এই বিস্তৃতির পক্ষে ছিল না। তারা এই বিতর্ক জারি রেখেছে, খ্রিস্ট ধর্মকে বনু ইসরায়েলিদের কাছে প্রচার করা যাবে কিনা। এই বিতর্ক যুগ যুগ ধরে, কয়েক শতাব্দী ধরে এই বিতর্ক চলমান ছিল। শেষ পর্যন্ত যারা প্রচারণায় বিশ্বাসী তারা জয়ী হয়ে গেল। শেষ পর্যন্ত যারা প্রচারণায় বিশ্বাসী তারা জয়ী হয়ে গেল, এবং বনু ইসরায়েলের বাইরে থেকে সম্রাট কনস্টান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন এবং খ্রিস্ট ধর্মের প্রধান অভিভাবক হয়ে উঠলেন তিনি। খ্রিস্টীয় সভ্যতার ইতিহাসে 1492 সন অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুরো মানব জাতির ইতিহাসে এই সনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সনে মুসলমানরা স্পেন হারিয়েছেন। স্পেনে আমাদের দীর্ঘ শাসন অবসান হয়েছে এবং কলম্বাস আমেরিকায় উপনীত হয়েছেন। নতুন দুটি মহাদেশ খ্রিস্টীয় সভ্যতার অধীনে আসার পথ উন্মোচিত হয়েছে এবং ইউরোপের মধ্যে নৌ বিপ্লবের নতুন যুগের সূচনা হয়েছে, যাকে আমরা নৌ ক্রুসেড হিসেবে আখ্যায়িত করতে পারি। আমার একটা বই আছে, আমেরিকা মুসলিমদের আবিষ্কার, সেখানে আমি এটাকে নৌ ক্রুসেড হিসেবে আখ্যায়িত করেছি এজন্য যে যারা এটা সূচনা করেছিল তারা তাদের রচনাবলীর মধ্যে, তাদের লেখাজোখার মধ্যে, এমনকি কলম্বাসের ব্যক্তিগত সহকারী ডাক্তার চানা যে ডায়েরি লিখেছে সেখানেও এই বিষয়টা আছে যে কলম্বাস চিঠি লিখেছিলেন তখনকার রানী ইসাবেলা এবং রাজা ফার্দিনান্দের কাছে। সেখানে তিনি বলছেন যে এই অভিযানটা সারাসিনদের বিরুদ্ধে। সারাসিন কারা? শয়তানের বাহিনী বলে তারা আরবদেরকে, মুসলিমদেরকে বোঝাতো, মুসলিমদের বিরুদ্ধে। এবং এই অভিযানের মধ্য দিয়ে তিনি বাইতুল মুকাদ্দাস দখল করতে চান, জেরুসালেম দখল করতে চান। এর মানে আগের ক্রুসেড গুলো হয়েছে স্থলপথে, তখন সর্বশক্তি ব্যয় করে তারা পারে নাই। এখন তারা ভাবছে যে জলপথে যদি তারা ভিন্ন রাস্তা ধরে যদি প্রাচ্যের অঞ্চলে উপনীত হতে পারে এবং মধ্যপ্রাচ্যে যেতে পারে, ফিলিস্তিনে পৌঁছাতে পারে, তাহলে সম্ভবত এর মধ্য দিয়ে তারা সাফল্য অর্জন করবে। এবং কলম্বাসের চিঠির মধ্যে সেটা আছে, যে চিঠিগুলো সে লিখেছিল ইসাবেলা এবং ফার্দিনান্দের কাছে, এবং সফর থেকেও সে চিঠি লিখেছে। এই চিঠিগুলোর সংকলন এবং এই চিঠিগুলোর একত্রিত রূপ আমরা পাবো ডাক্তার চানার বিবরণের মধ্যে, ভাষ্যের মধ্যে। তার মানে কি, এটা ছিল নৌ ক্রুসেড। এবং এই নৌ অভিযাত্রা সমূহের মধ্য দিয়ে স্পেন এবং পর্তুগাল কেবলমাত্র ক্রুসেডীয় আকাঙ্ক্ষা চরিতার্থ করতে চাইছিল তা না, তারা বাণিজ্যিক বিস্তার চাচ্ছিল এবং তারা চাচ্ছিল দুনিয়ার বিভিন্ন অঞ্চলে। তখন মানুষ স্বর্ণের সন্ধানে অভিযান করত। দুনিয়ার বিভিন্ন অঞ্চলে স্বর্ণ ভান্ডার রয়েছে, এই স্বর্ণ সমূহ তারা সংগ্রহ করে নেবে অন্য সবার আগে সেখানে পৌঁছে গিয়ে। কিন্তু কে কার আগে পৌঁছাবে, স্পেন না পর্তুগাল? এটা নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হলো, আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব। কে কার আগে কোন অঞ্চল দখল করবে, কোন অঞ্চলে গিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করবে, এটা নিয়ে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব নিরসনের জন্য তখন ভূমিকা রাখলেন পোপ ষষ্ঠ আলেকজান্ডার, 6 নম্বর আলেকজান্ডারের সময় হলো 1431 থেকে নিয়ে 1503 পর্যন্ত। তার সময়কালে তিনি যে গুরুত্বপূর্ণ কাজগুলো করেছেন এর মধ্যে একটা হলো যাকে বলে টর্ডিসিলাস চুক্তি। স্পেন এবং পর্তুগালের মধ্যে এটা হয়েছে। এই চুক্তির ভিত্তিতে তিনি কি করলেন, ইউরোপের বাইরের গোটা পৃথিবীকে স্পেন এবং পর্তুগালের মধ্যে তিনি ভাগাভাগি করে দিলেন। স্পেন এবং পর্তুগালের মধ্যে ভাগাভাগি, তিনি পশ্চিম ভাগ দিলেন স্পেনকে আর পূর্ব ভাগ দিলেন পর্তুগালকে, এবং উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ দখল করবে, শাসন করবে স্পেন। পর্তুগাল দখল করবে, শাসন করবে আফ্রিকা, ভারতবর্ষ, ইন্দোনেশিয়ান দ্বীপসমূহ, মালাক্কা দ্বীপসমূহ, এইসব এলাকা তারা দখল করবে, শাসন করবে। সেখানকার জীবন, সেখানকার সম্পদ, সেখানকার মানুষ, সেখানকার প্রকৃতি, সেখানকার সভ্যতা, সেখানকার সংস্কৃতি, সেখানকার শিক্ষা, সমস্ত কিছুর উপর তারা কর্তৃত্ব প্রতিষ্ঠিত করবে। বৈধ সেটা তাদের জন্য একটা মাত্র শর্ত হলো এই সমস্ত এলাকায় বসবাসকারী অসভ্য মানুষগুলোকে খ্রিস্ট ধর্মের শিক্ষা দিতে হবে। তাদেরকে যদি খ্রিস্ট ধর্মের দীক্ষা দেওয়া হয় তাহলে তাদের উপর শাসন, শোষণ, নিপীড়ন সমস্ত কিছু বৈধ, এবং তারা হবে তাদের শাসনের, শোষণের কাঁচামাল। যেভাবে ইচ্ছে তারা তাদেরকে শাসন করবে, যেভাবে ইচ্ছে তাদের সম্পদ ভোগ দখল করবে, এবং এর মধ্য দিয়ে
ঔপনিবেশিকতার চাবি স্প্যানিশদের হাতে এবং পর্তুগিজদের হাতে চলে আসলো। আমরা দেখি পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা তিনি ভারতের উদ্দেশ্যে অভিযান করলেন 1498 খ্রিস্টাব্দে। 1498 খ্রিস্টাব্দের 20 মে মাসের 20 তারিখ কালিকট বন্দরে তিনি এসে উপনীত হলেন। কালিকট বন্দরে তিনি এসে কি নির্মম গণহত্যা চালিয়েছেন, কি নিষ্ঠুরতা চালিয়েছেন, এবং রাস্তার মধ্যে কি কি ফিরিঙ্গি বণিক নামক বইয়ের মধ্যে সেটা পাবেন। অক্ষয় কুমার মৈত্রের গ্রন্থাবলীর মধ্যে সেগুলো আছে, এবং তখনকার ল্যাটিন গ্রন্থাবলী, পর্তুগিজ গ্রন্থাবলী, আরবি গ্রন্থাবলীর মধ্যেও তার বিবরণী পাওয়া যায়। নির্মম নিষ্ঠুরতা, সব নিষ্ঠুরতা বৈধ, কারণ তিনি একটা পবিত্র অভিযানে বেরিয়েছেন। এবং ভাস্কো দা গামা যে অভিযান করেছিলেন, এই অভিযানে সমুদ্রের মধ্যে বের হতে তখন ইউরোপীয়রা ভয় পাচ্ছে। ভাস্কো দা গামার জাহাজের মধ্যে কাদেরকে দেওয়া হলো? যারা কারাগারে, যারা কয়েকটা খুনের কারণে কারাগারে, যারা দাগি চিহ্নিত আসামি, যারা ডাকাত, এই শ্রেণীর মানুষগুলোকে, যারা জীবনের আশা হারিয়ে ফেলেছে, যাদের হারাবার কোনো কিছু নাই, এই মানুষগুলোকে তার জাহাজে পাঠিয়ে দেওয়া হলো। এই যে ভাস্কো দা গামা আসলেন 1498, তারপর থেকে অব্যাহতভাবে অন্যরা এসেছে। ডেনিসরা এসেছে, ফরাসিরা এসেছে, ব্রিটিশরা এসেছে, ওলন্দাজরা এসেছে, অনবরত ভারতের উদ্দেশ্যে তাদের আগমন। শুধু ভারতে কেন, ইন্দোনেশিয়ায় গিয়েছে, আফ্রিকায় গিয়েছে, লাতিন আমেরিকায় গিয়েছে, সর্বত্র পৃথিবী, অস্ট্রেলিয়া গিয়েছে, পৃথিবীর চতুর্দিকে তারা ছড়িয়ে পড়েছে। এই যে ছড়িয়ে পড়া, সকল ঐতিহাসিক এটা স্বীকার করবেন, এই ছড়িয়ে পড়ার অন্যতম লক্ষ্যগুলোর মধ্যে একটা ছিল খ্রিস্ট ধর্মের প্রচার। এই ছড়িয়ে পড়ার প্রধান লক্ষ্যগুলোর মধ্যে একটা ছিল খ্রিস্ট ধর্মের প্রচার। আমরা দেখি ভারতে খ্রিস্ট ধর্মের প্রধান যে ধারাগুলো, সবগুলো ধারা অনবরত আসছে একের পরে। একটা গল্প প্রচলিত আছে, এটার কোনো ঐতিহাসিক প্রমাণ নাই, যে সেন্ট টমাস প্রথম খ্রিস্ট ধর্মের প্রচারক, যিনি 50 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন এবং তিনি 58 খ্রিস্টাব্দ পর্যন্ত মালাবার উপকূলে খ্রিস্ট ধর্ম প্রচার করেছেন। এরকম একটা প্রচার আছে, এরকম এক ধরনের বক্তব্য প্রচলিত আছে, তার ঐতিহাসিক ভিত্তি আমরা পাই না। কিন্তু ঐতিহাসিক যে বিবরণ খ্রিস্ট ধর্মের প্রচারের ধারাবাহিকতা সম্পর্কে আমাদেরকে তথ্য দেয়, সেখানে আমরা দেখছি যে 1576 খ্রিস্টাব্দে ফাদার অ্যান্টনিও বাচ এবং ফাদার পিটার ডায়াস তারা ভারতে আগমন করলেন ক্যাথলিক ধর্মের প্রচারে। এবং 1580 খ্রিস্টাব্দে রোমান ক্যাথলিক যাজকদের কয়েকটা কাফেলা ভারতে আগমন করলো, এবং ওলন্দাজরা তারা একটা শহর তৈরি করেছিল, শহরের নাম ছিল বান্ডেল। এই শহরকে তারা নিজেদের কর্মক্ষেত্রে পরিণত করলো। শুরুর দিকে যারা এসেছিল তারা হলো জেসুইট খ্রিস্টান এবং রোমান ক্যাথলিক, তারা ধর্ম প্রচার শুরু করলো, এবং 1599 সালে গির্জা প্রতিষ্ঠা করলো, মঠ স্থাপন করলো, নিজেদের স্কুল স্থাপন করলো। এই ধারায় আমরা দেখি 1633 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান এক ফরমানের মাধ্যমে গির্জার রক্ষণাবেক্ষণের জন্য অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন। এই ফরমানের মধ্যে এই সুযোগ সুবিধাগুলো লিখিত ছিল, এবং 777 বিঘা নিষ্কর জমি গির্জাকে তিনি প্রদান করছেন। এর মানে কি, ততক্ষণে গির্জা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং একজন সম্রাটের মনোযোগ লাভের সক্ষমতা তৈরি করে ফেলেছে ততক্ষণে গির্জা। এবং সম্রাট শাহজাহান যেটা দিয়েছিলেন 777 একর লাখেরাত জমি, এটা হলো নিষ্কর জমি, তিনি দিয়েছিলেন। ওই বন্দোবস্তটা বাতিল করলো কারা? ইংরেজরা বাতিল করলো 1797 খ্রিস্টাব্দে। ইংরেজরা ওই বন্দোবস্ত বাতিল করে ফেলেছিল, এবং ইংরেজরা শুরুর দিকে মনে করতো যে খ্রিস্টান ধর্ম প্রচারকরা যদি ভারতে বেশি সক্রিয় হয়, তাহলে ভারতের মানুষ নিজেদের ধর্ম বিপন্ন হয়ে যাচ্ছে, এটা মনে করে কোম্পানির বিরুদ্ধে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কি করবে? প্রতিরোধ গড়ে তুলবে। এই কারণে তারা তাদেরকে নিরুৎসাহিত করত। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যাথলিকরা আসলো কিসের পথ ধরে? উপনিবেশের পথ ধরে। কিসের পথ ধরে? উপনিবেশের পথ ধরে আসলো। তারপরে প্রোটেস্ট্যান্টরা, ইংরেজরা যখন এখানে উপনিবেশ স্থাপন করলো, ইংরেজরা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে এখানে অনবরত আসতে থাকছে এবং তাদের ক্ষমতা বৃদ্ধি করা চলমান, এই সময়ে প্রোটেস্ট্যান্ট পুনরুজ্জীবন হচ্ছে। ব্রিটেনে তখন প্রোটেস্ট্যান্ট পুনরুজ্জীবন হচ্ছে, রিফরমেশন ইতিমধ্যে চলমান। এই পরিস্থিতিতে খ্রিস্টের বাণী প্রচার করার জন্য অনেকগুলো ধর্ম প্রচারের সমিতি তৈরি হয়েছিল। এগুলোর মধ্যে কয়েকটা সমিতি মানে কাছাকাছি সময় আমরা দেখি অস্তিত্বের মধ্যে এসেছে। 1792 খ্রিস্টাব্দে, 1795 খ্রিস্টাব্দে, 1799 খ্রিস্টাব্দে এগুলো প্রতিষ্ঠিত হয়েছে। ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি, লন্ডন মিশনারি সোসাইটি, চার্চ মিশনারি সোসাইটি প্রতিষ্ঠিত হলো 1799 খ্রিস্টাব্দে। লন্ডন মিশনারি সোসাইটি প্রতিষ্ঠিত হলো 1795 খ্রিস্টাব্দে, এবং 1792 খ্রিস্টাব্দে ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি প্রতিষ্ঠিত হলো। এই সমস্ত সংগঠন তারা যে সমস্ত অঞ্চলে ব্রিটিশরা গিয়েছে, যে সমস্ত জায়গায় ব্রিটিশরা গিয়েছে, সর্বত্র তারা তাদের প্রোটেস্ট্যান্ট ধর্মপন্থা
এবং মতবাদের প্রচারে এবং প্রসারে তারা আত্মনিয়োগ করেছে এবং প্রতিনিধি প্রেরণ করেছে সর্বত্র। তার মানে আমরা দেখতে পাচ্ছি উপনিবেশ বাহিত হয়ে ক্যাথলিকরাও এখানে আসলো, উপনিবেশ বাহিত হয়ে প্রটেস্ট্যান্টরা এখানে আসলো, তারপরে আসলো ইভাঞ্জেলিক্যালরা। ইভাঞ্জেলিক্যালদের আগমন ঘটলো 1830 খ্রিস্টাব্দে। আলেকজান্ডার ডফ তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্ডিত ছিলেন, স্কলার ছিলেন, প্রাচ্যবিদ ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, বহুভাষাবিদ ছিলেন। 1808 থেকে 1878 হলো তার জীবনকাল, তার সময়কাল। তার অধীনে ইভাঞ্জেলিক্যাল গির্জা বাংলায় ধর্মপ্রচার শুরু করে দিল। এখন এই যে তিনটা ধর্মীয় মতবাদ, একটা হলো প্রটেস্ট্যান্ট, একটা হলো ক্যাথলিক, আরেকটা হলো ইভাঞ্জেলিক্যাল। ক্যাথলিকদের সাথে প্রটেস্ট্যান্টদের যুদ্ধ সংঘাত তখন ইউরোপে চলমান, ক্যাথলিকদের সাথে প্রটেস্ট্যান্টদের সংঘাত চলমান তীব্র, এবং প্রটেস্ট্যান্টদের সাথে ইভাঞ্জেলিক্যালদের সংঘাত চলমান, ব্রিটেন এবং স্কটল্যান্ডে সংঘাত চলমান ধর্ম বিশ্বাসকে কেন্দ্র করে। এখন আমাদের যেভাবে শিয়া এবং সুন্নি সংঘাত চলমান, এরকম সংঘাত 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 তাদের মধ্যে চলছে। এই পরিস্থিতিতে এটাই তো হবার কথা ছিল যে ভারতের মধ্যেও তারা সংঘাতে লিপ্ত হবে, এটাই তো স্বাভাবিক ছিল। কিন্তু কি ঘটলো? 1831 খ্রিস্টাব্দে দেখা গেল ক্যাথলিকদের কার্যক্রমের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে, সবলে সজোরে তারা কাজ করছে। প্রটেস্ট্যান্টদের কার্যক্রম সবলে সজোরে চলমান, ইভাঞ্জেলিক্যালদের কার্যক্রম সবলে সজোরে চলমান। তো এই পরিস্থিতিতে প্রত্যেকের স্বার্থের বিরুদ্ধে যদি যায়, তখন তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে, তাদের মধ্যে সংঘাত তৈরি হবে। কিন্তু এমন একটা দেশ যেটা মুসলিম অধ্যুষিত, হিন্দু অধ্যুষিত, খ্রিস্টান অধ্যুষিত, এখানে যেন তারা ঝগড়া না করে, এই কারণে তারা নিজেদের মধ্যে একটা সমন্বয় তৈরি করে নিল। সেটা 1831 খ্রিস্টাব্দের ঘটনা। নিজেদের মধ্যে সমন্বয় তৈরি করেছে কিভাবে? যেখানে ইভাঞ্জেলিক্যালদের কাজের ক্ষেত্র তৈরি হয়েছে সেখানে অন্যরা গিয়ে ডিস্টার্ব করবে না, যেখানে ক্যাথলিকদের কাজের ক্ষেত্র তৈরি হয়েছে সেখানে অন্যরা গিয়ে ডিস্টার্ব করবে না, আর যেখানে প্রটেস্ট্যান্টদের কাজের ক্ষেত্র তৈরি হয়েছে সেখানে অন্য কেউ ডিস্টার্ব করবে না। এবং তাদের মধ্যে যে ধর্মীয় বিতর্কগুলো চলমান, এই বিতর্কগুলোকে তারা পণ্ডিত পরিসরে সীমাবদ্ধ রাখবে। বিতর্কগুলো তো আর একেবারে ছেড়ে দেওয়া যাবে না, বিতর্কগুলো তো আর একেবারে শেষ করে দেওয়া যাবে না, বিতর্কগুলো তো আছে, চলবে, থাকবে। তারা সিদ্ধান্ত নিল এই বিতর্কগুলো পণ্ডিত পরিসরে থাকবে, এই বিতর্কগুলোকে তারা জনসাধারণের পরিসরে নিয়ে আসবে না। খ্রিস্টানদের মিশনারি কার্যক্রমে বিপ্লবাত্মক পরিবর্তন আসলো উইলিয়াম কেরির হাত ধরে। তিনি ব্যাপটিস্ট মিশনের পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন এবং তার জীবনে অনেক উত্থান পতন রয়েছে। গির্জা তাকে প্রস্তুত করেছে ভবিষ্যতের জন্য, তার মধ্যে বড় আকাঙ্ক্ষা জাগ্রত করেছে, এবং তখন এটা স্বাভাবিকভাবেই ঘটে চলছিল। ইউরোপীয় উপনিবেশ স্থাপনকারীদের মধ্যে নতুন যে প্রজন্ম, তারা নিজেদেরকে বিশ্বজয়ী হিসেবে চিনত, ভাবত, এবং সেই মানের প্রস্তুতির জন্য তারা সবসময় উদ্গ্রীব থাকতো, সেই মানের প্রস্তুতি। একজন হচ্ছেন উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স তিনি তরুণ বয়সেই ইউরোপে থাকতেই আরবি শিখেছেন এবং তিনি কলকাতায় এলেন বিচারক হিসেবে। এসে 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করলেন। 1784 খ্রিস্টাব্দে তার মধ্যে একটা বৈশ্বিক ব্যক্তিত্ব হয়ে ওঠার প্রস্তুতি কৈশোর থেকে ছিল, স্কুল জীবন থেকে ছিল। উইলিয়াম ক্যারির ব্যাপারটা একটু আলাদা। উইলিয়াম ক্যারিকে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। তো তিনি একই মাত্রার আকাঙ্ক্ষা নিয়ে বাংলায় আসলেন। ধর্ম প্রচার করতে হবে, ধর্মের বাণীকে ছড়িয়ে দিতে হবে, এবং বর্বর নিকৃষ্ট এই মানুষগুলোকে সভ্য করে তুলতে হবে। তিনি 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে যে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করলেন। শ্রীরামপুর তখন ডেনমার্কের নিয়ন্ত্রণে ছিল। ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারাও এসেছিল এবং তাদের নিয়ন্ত্রণে ছিল শ্রীরামপুর। সেখানে উইলিয়াম ক্যারি তিনি ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করলেন এবং তার প্রধান সহযোগী ছিলেন জোশুয়া মার্সম্যানের সময়টা হলো 1768 থেকে নিয়ে 1837 এই সময়। আরেকজন ছিলেন উইলিয়াম ওয়ার্ড। একই সময়ের উইলিয়াম ওয়ার্ডের মৃত্যু হয়েছে 1823 খ্রিস্টাব্দে। ক্যারি এবং তার এই দুই বন্ধুর হাত ধরে ভারত উপমহাদেশে, বিশেষ করে বাংলায়, এবং তখন ভারতের রাজধানী কলকাতা কেন্দ্রিক একটা বড় ধরনের জাগরণ, বড় ধরনের একটা পরিবর্তন হলো। এই পরিবর্তনের দুটি শাখা, একটা হলো এশিয়াটিক সোসাইটি বাহিত, আর আরেকটা হলো ফোর্ট উইলিয়াম কলেজ বাহিত। এশিয়াটিক সোসাইটি প্রাচ্যতত্ত্বকে প্রতিষ্ঠা দিয়েছে, প্রাচ্যবাদকে প্রতিষ্ঠা দিয়েছে, আর ফোর্ট উইলিয়াম কলেজ এশিয়াটিক সোসাইটির সাথেই সমান্তরালভাবে কাজ করেছে। পারস্পরিক সহযোগিতা ছিল। এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছে। এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের অসম্পূর্ণতা, দুর্বলতা, ত্রুটি, চ্যুতি,
এগুলো দূর করার চেষ্টা করেছে। এবং এশিয়াটিক সোসাইটি এশিয়ার জীবন, সংস্কৃতি, ভাষা, ধর্ম, বিদ্যা এবং জীবন বাস্তবতা নিয়ে গবেষণা করবে বলে প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য যেহেতু এই মানুষগুলোকে আমরা শাসন করতে চাই, যেহেতু এই দেশকে আমরা শাসন করতে চাই, যাদেরকে আমি শাসন করতে চাই তাদেরকে আমার জানতে হবে। যদি না জানি তাহলে তাদের উপর আমাদের শাসন প্রতিষ্ঠা হয়েছে বটে, কিন্তু এটা একটা দুর্ঘটনা হিসাবে ইতিহাসের অতলে হারিয়ে যাবে। এবং মজার ব্যাপার হলো কি, 1784 থেকে নিয়ে 1828 পর্যন্ত এই গোটা সময়কালে এশিয়াটিক সোসাইটিতে স্থানীয়দের প্রবেশ নিষিদ্ধ ছিল। এদেশীয় কোনো পণ্ডিত, হিন্দু হোক মুসলিম হোক, এদেশীয় কোনো পণ্ডিত এশিয়াটিক সোসাইটিতে প্রবেশ করার অনুমতি পেতেন না। তারা মনে করতো যে এটা উচ্চমার্গীয়, উচ্চবর্গীয় এবং এক ধরনের যাকে বলে সর্বোচ্চ মাত্রার এলিট প্রতিষ্ঠান হিসেবে। এবং তারা কি চিন্তা করে, কিভাবে কিভাবে বিদ্যা চর্চা করে, এটা যদি এই নেটিভরা জেনে যায়, এটা যদি এই মানে ক্ষুদ্র মানুষগুলো জেনে যায়, তাহলে প্রথমত ওরা কিছু বুঝবে না, আর দ্বিতীয়ত ওদের কেউ যদি বুঝে তাহলে এটা তাদের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ এরা অপরীক্ষিত, এদেরকে পরীক্ষা করা হয় নাই, এদের আনুগত্য পরীক্ষিত না, দেশীয়দের আনুগত্য পরীক্ষিত না। প্রথম যিনি প্রবেশাধিকার পেলেন এশিয়াটিক সোসাইটিতে, সেটা 1829 সালের ঘটনা। কে প্রবেশাধিকার পেলেন? দ্বারকানাথ ঠাকুর। দ্বারকানাথ ঠাকুর কে? রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা। তিনি প্রবেশাধিকার পেলেন, তিনি ইংরেজ ক্লাবের সদস্য হলেন এবং কলকাতায় প্রথম ইউনিয়ন ব্যাংক প্রতিষ্ঠা করলেন। এর মধ্য দিয়ে তাদের বিশ্বাস ভাজন হলেন, তাদের বিশ্বাস লাভের যোগ্য হলেন। এবং এই সময় দ্বারকানাথ ঠাকুরের কাছাকাছি সময় আরো অনেকে প্রবেশাধিকার লাভ করেছিল, আরো অনেকেই। তারপরে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখি রাজেন্দ্রলাল মিত্রকে। তিনি তো লাইব্রেরিয়ান ছিলেন, গবেষণা সহকারী ছিলেন, তারপরে গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন। তারপরে 1885 সালে তিনি এশিয়াটিক সোসাইটির সভাপতি হলেন। এটা চলমান ছিল। এশিয়াটিক সোসাইটি অনেক পণ্ডিত দিয়েছে, উইলকিন্সের কথা জানি, হলব্রুকের কথা জানি, আলেকজান্ডার কানিংহামের কথা বলি, অনেক অনেক পণ্ডিত দিয়েছে। এরা সবাই ওরিয়েন্টালিস্ট ছিলেন, প্রাচ্যবিদ ছিলেন। প্রাচ্যবিদ্যা আমাদেরকে, আমাদের মনকে, আমাদের সংস্কৃতিকে, আমাদের জীবনযাপনের মাত্রা ধরনকে, আমাদের ধর্ম আমাদের জীবনে কিভাবে প্রতিফলিত হয়, আমাদের ভাষা, আমাদের সমস্ত কিছুকে অধ্যয়ন করেছে। আমাদের কৃষিকে, আমাদের সমাজ ব্যবস্থাকে, আমাদের যোগাযোগ ব্যবস্থাকে, আমাদের পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক বন্ধন এবং আমাদের যে সাইকোলজি, সমস্ত কিছুকে অধ্যয়ন করেছে। এই অধ্যয়নটা খ্রিস্টান মিশনারিদের সহায়তা করেছে, আর খ্রিস্টান মিশনারিদের ধর্মীয় তৎপরতা এশিয়াটিক সোসাইটির ভাবাদর্শকে সহায়তা করেছে, পারস্পরিক সহায়তা। এশিয়াটিক সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান থাকতেন, তিনি প্রতিষ্ঠাকালীন সময়ে ওয়ারেন হেস্টিংস ছিলেন প্রধান পৃষ্ঠপোষক। প্রধান পৃষ্ঠপোষক পদটা বরাদ্দ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি যিনি প্রধান হবেন তার জন্য। তার মানে এখানে কয়েকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, কয়েকটা সমন্বয়। একটা হলো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, আরেকটা হলো গবেষণা প্রতিষ্ঠান, আরেকটা হলো ধর্ম প্রচারক শ্রেণী, আরেকটা হলো যারা অর্থায়ন করবে। এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থায়ন মানে বিপুল মাত্রা অর্থায়ন করেছে, এবং একটা প্রজন্ম ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এর পাশাপাশি তারা স্থানীয়দের মধ্যে নিজেদের অনুরাগী তৈরি করেছে। সমস্ত কিছুর একটা অসাধারণ সমন্বয় তারা সেখানে নিশ্চিত করেছিল। এবং যে বিপ্লবটা হলো, বড় ধরনের একটা বিপ্লব হলো উইলিয়াম ক্যারির হাত ধরে। উইলিয়াম ক্যারির সঙ্গী ছিলেন প্রধানত আরো দুইজন, তারা 3 পণ্ডিত। এবং তারা কি করলেন, দেশীয় ভাষা এবং সাহিত্যের উপর সর্বাধিক গুরুত্ব দিলেন। কারণ ভাষা এবং সাহিত্য আধিপত্য বিস্তারের এমন একটা জায়গা, এই আধিপত্য শেষ হয় না, উপনিবেশ খতম হয়ে যেতে পারে, কিন্তু ভাষা এবং সাহিত্যের উপর আধিপত্য যদি বিস্তার করা যায়, কর্তৃত্ব যদি প্রতিষ্ঠা করা যায়, এর উপর যদি নিজেদের নিয়ন্ত্রণ নেওয়া যায়, তাহলে জনগণের মাথায়, মস্তিষ্কে, জীবনবোধে, চিন্তায়, সমস্ত কিছুর উপর নিজেদেরকে শাসক হিসেবে প্রতিষ্ঠিত করা যাবে, নিজেদের শাসনকে জারি রাখা যাবে। এমনকি কোনো এক সময় যদি প্রত্যক্ষ উপনিবেশ হারিয়েও যায়, মস্তিষ্কের উপনিবেশটা হারাবে না, ভাষিক উপনিবেশটা হারাবে না, সাংস্কৃতিক উপনিবেশটা হারাবে না। এবং এক্ষেত্রে পরস্পরকে তারা সহায়তা করেছে। এই সহায়তার একটা বড় ধরনের একটা চেইন তারা তৈরি করে নিয়েছে। এখানে সকল ধরনের পণ্ডিতরা ছিলেন, ভাষাতত্ত্ববিদ ছিলেন, সমাজতত্ত্ববিদ ছিলেন, হিস্ট্রিয়ান ছিলেন, ধর্মতত্ত্ববিদ ছিলেন, প্রত্যেক শাখার, প্রত্যেক দ্বারার এখানে মিস্টিক ব্যক্তিবর্গ ছিলেন, যারা মরমী সাধনা করেন, মরমী চর্চা করেন, তারা ছিলেন। কেউ হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত, কেউ মুসলিম বিষয়াবলীর প্রতি অনুরক্ত, কেউ আরবি ভাষার প্রতি অনুরক্ত, কেউ ফার্সির প্রতি অনুরক্ত। এই অনুরাগ এমন ছিল, এই লিপ্ততার অনুরাগ, তিনি ফার্সি নিয়ে জীবন কাটিয়ে দিচ্ছেন। এমনকি আমাদের যে সেরা বইগুলো,
আমাদের যে সেরা বই, তাবাকাতে নাসিরি হিস্ট্রির বই, আমাদের তারিখে ফিরোজ শাহ হিস্ট্রির বই, আমাদের তারিখে ফেরেশতা হিস্ট্রির বই, এগুলো বাংলায় অনুদিত হলো সেদিন। সব ইউরোপীয় অনুবাদ করেছে, সব ইউরোপীয় অনুবাদ করেছে। তুজুকি জাহাঙ্গীর ইউরোপীয় অনুবাদ করেছে। ওই সময়ে এই এশিয়াটিক সোসাইটির পণ্ডিতরা এগুলো করেছে, কারণ এই সোসাইটিকে আমাদের জানতে হবে। এখানে তারা কিভাবে রাজনীতি করেছে আমাদেরকে জানতে হবে। এরা কিভাবে ভারত শাসন করেছে, এই দেশের মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করেছে জানতে হবে। তাদের আইনকে জানতে হবে। ফতোয়া আলমগীর তারা অনুবাদ করেছে, এবং পূর্ববর্তী সাহিত্যের যত উপাদান ছিল, উপকরণ ছিল, কোনো কিছুই তারা বাদ দেয় নাই। উপনিষদ অনুবাদ করেছে, গীতা অনুবাদ করেছে, রামায়ণ মহাভারত অনুবাদ করেছে, এবং এগুলোর ভিত্তিতে তারা নতুন ভাবে ভারতের পরবর্তী জ্ঞান ব্যবস্থাকে সাজিয়েছে, পরবর্তী চিন্তা ব্যবস্থাকে সাজিয়েছে। তাহলে প্রথম অভিজ্ঞতা আসলো হলো বাণিজ্যের মাধ্যমে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো বাণিজ্যের মাধ্যমে। বাণিজ্যের মাধ্যমে এসে আমাদের রাজনৈতিক ব্যবস্থার দুর্বলতার সুযোগটা তারা গ্রহণ করলো, এবং এখানে রাজনীতি, সামরিকতা, কূটনীতি সমস্ত কিছু সমন্বয়ে তারা আমাদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করলো। প্রতিষ্ঠা করার পরে সেটা ভঙ্গুর হতে পারতো, সেটা টিকতে পারতো না। কিন্তু এটা যাতে টিকে, এটা যাতে স্থায়ী হয়, আমরা যাতে শাসিত থাকার উপর সন্তুষ্ট থাকি, এই পথরেখা তৈরি করে দিল তাদের পরবর্তী গবেষকরা, তাদের পরবর্তী চিন্তাবিদরা, তাদের পরবর্তী বুদ্ধিজীবী শ্রেণী। এবং আরেকটা বড় প্রকল্প ছিল, এবং উপনিবেশ স্থাপনের প্রধান লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমাদেরকে কি বানানো? খ্রিস্টান বানানো, খ্রিস্টান বানানো। দেখো, ওই যে বললাম উইলিয়াম কেরির হাত ধরে বিপ্লব আসলো। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হলো 1800 খ্রিস্টাব্দে। তারপরে শ্রীরামপুরের যে মিশন, এই মিশনটা সেটা প্রতিষ্ঠিত হলো। শ্রীরামপুর মিশন এতটা শক্তিশালী ছিল, শ্রীরামপুর মিশন নিজস্ব প্রেস তৈরি করেছে। ওই সময় নিজস্ব প্রেস তৈরি করেছে। প্রেস তৈরি করে বাইবেলের অনুবাদ করেছে, বাংলা ভাষায় অনুবাদ করেছে, অহমীয়া ভাষায় অনুবাদ করেছে, উড়িয়া ভাষায় অনুবাদ করেছে, হিন্দি ভাষায় অনুবাদ করেছে, মারাঠি ভাষায় অনুবাদ করেছে, সংস্কৃত ভাষায় অনুবাদ করেছে, আরো নানা ভাষায় অনুবাদ করেছে। এমনকি বাইবেলের নিজস্ব অনুবাদ ছাড়া ভারতীয় সহযোগীদের দিয়ে, যেমন রামরাম বসু ছিলেন, মৃত্যুঞ্জন বিদ্যালঙ্কার ছিলেন, তাদের ছাত্র, তারা প্রতিষ্ঠান তৈরি করে ফেলেছে। তারা এদের দিয়ে রামায়ণের, ভারতীয় প্রাচীন সাহিত্যের, গীতার, পুরাণের এগুলোর অনুবাদ করেছে ইংরেজি ভাষায়। এর মধ্য দিয়ে একটা মিথস্ক্রিয়া তৈরি করেছে, এর মধ্য দিয়ে নিজেদের কালচারকে ডমিনেন্ট করেছে, এর মধ্য দিয়ে নিজেদের জীবন বোধের প্রাধান্য আমাদের মস্তিষ্কের উপর প্রতিস্থাপন করেছে। এবং উইলিয়াম কেরি কিন্তু এখানে এসেছে বাংলা ভাষা সেবা করার জন্য নাই। কেন এসেছে? ধর্ম প্রচারের জন্য এসেছে। ব্যাপটিস্ট মিশন তাকে প্রেরণ করেছে ধর্ম প্রচারের জন্য। সে এসে আমাদের ভাষা সেবা করতেছে, আমাদের ভাষা সেবার মধ্যে সে জীবন কাটিয়ে দিচ্ছে। সে এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিখেছে, সেটা 1801 খ্রিস্টাব্দে। কত কাজ, কত ধারায় কাজ করতেছে, কথোপকথন গ্রন্থ লিখেছে বাংলা ভাষায় 1801 খ্রিস্টাব্দে। বাংলা ভাষার প্রথম মুদ্রিত গ্রন্থ এবং বাংলা ভাষায় কথ্য রীতির প্রথম নিদর্শন হিসাবে বিবেচনা করা হয় তার কাজগুলোকে। এমনকি 1818 খ্রিস্টাব্দে উপমহাদেশের প্রথম বাংলা পত্রিকা সমাচার দর্পণ সম্পাদনা করলো উইলিয়াম কেরি। সেটা এপ্রিল মাসে ছিল, 1818 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। আরে সে তো এসেছে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য। সে এটা কি করছে? সে একটা ভাষার উপর এত ভূমিকা রাখছে। সংবাদপত্রের ক্ষেত্রে সে প্রথম, কথ্যরীতির গদ্যের ক্ষেত্রে সে প্রথম। এমনকি বাংলা ভাষার যে পরিচিতি, বিদেশি ভাষা, ইংরেজি ভাষায় বাংলা ভাষার পরিচিতি, বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা ভাষার নীতিমালা ইত্যাদির উপর, বাংলা ভাষার হিস্ট্রি ইত্যাদির উপর সে গ্রন্থ, এখানেও সে প্রথম। এত ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে। আবার ওই ভাষাটা তার নিজস্ব মাতৃভাষা নয়। কোন লেভেলের সাধনা ছিল চিন্তা করো, কোন লেভেলের আত্মনিয়োগ ছিল চিন্তা করো, কোন লেভেলের আত্মনিবেদন ছিল। এমনকি এই খ্রিস্টান মিশনারিরা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ লিখেছে নাথানিয়াল হেলহেড, খ্রিস্টান মিশনারি। সে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কেন লিখবে? এজন্য যে তারা ধর্মপ্রচারের জন্য এই দেশে ধর্মপ্রচার করবে এদেশের মানুষের কাছে। ফলে এখানকার মানুষের ভাষা তাদের জানা দরকার। যেহেতু বিদেশিরা এই ভাষা জানবে, ফলে তাদের ভাষা জানার জন্য একটা নীতিমালা দরকার। এই নীতিমালা তারা প্রণয়ন করতে গিয়ে এটা করেছে। এবং মনুয়েল সাও, সে বাংলা এবং লাতিন অভিধান তৈরি করেছে, ব্যাকরণ লিখেছে, এবং তাদের হাতে বাংলা ভাষা নতুন বিকাশ লাভ করেছে, নতুন বিকাশ লাভ করেছে। ফলে ধর্মপ্রচার যে কেবলমাত্র সরাসরি ধর্মপ্রচার, রাস্তাঘাটে গিয়ে আমি ধর্মের প্রচার করলাম, ব্যাপারটা এতটুকু না, ব্যাপারটা অতটুকু না। আমরা ধর্ম প্রচারের ক্ষেত্রে এখনো উচ্চমার্গীয় যে সমস্ত অবলম্বন, চিন্তা, যে সমস্ত স্তরের কথা ভাবছিও না, বা যেখানে যেটা স্পর্শ করছি না, ওরা কিন্তু সেই কাজগুলো করার মধ্য দিয়ে এখানে নিজেদের সাহিত্য, সংস্কৃতি, চিন্তা এবং আমাদের উপর তাদের যে মনোপলি,
মনোপলি হলো একচ্ছত্রতা, এবং হেজিমনি এটাও হলো বুদ্ধিভিত্তিক একচ্ছত্রতা, সর্বেশ্বরবাদের মতো এগুলো তারা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এগুলো অলৌকিক কোনো ব্যাপার না যে এমনি এমনি হয়ে গেছে, এটা কোনো ষড়যন্ত্র না, এটা সাধনা আত্মনিয়োগের এমন একটা সিলসিলা। তুমি যদি এমনটা করতা ইউরোপীয়দের উপর, ইউরোপীয়রা তোমার বশ্যতা, তোমার অধীনতা, তোমার আনুগত্য এবং তোমার শ্রেষ্ঠত্ব মেনে নেওয়ার জন্য নিজেদের চিন্তাকে, বিবেককে এবং মানসিকতাকে পেতে দেওয়ার জন্য প্রস্তুত থাকত। উপনিবেশের এই বাড়বাড়ন্তের সময়ে আমরা দেখব যে কেবল যে ভারত উপমহাদেশে তা তো না, আফ্রিকা, এশিয়ার নানা অঞ্চল, আমেরিকা, সর্বত্রই তারা উপনিবেশ কায়েম করেছে। ইউরোপীয়রা কোথাও ইতালি করেছে, কোথাও ফরাসিরা করেছে, কোথাও ব্রিটিশরা করেছে, কোথাও পর্তুগিজরা করেছে, কোথাও স্পেনিশরা করেছে, কোথাও ডেনিশরা করেছে, নানা জায়গায় উপনিবেশ কায়েম করেছে। এবং সর্বত্র ধর্ম প্রচারের জন্য ওই যে ব্যাপটিস্ট মিশনারি সোসাইটির কথা বললাম, কাজ করছে। চার্চ মিশনারি সোসাইটি কাজ করছে, লন্ডন মিশনারি সোসাইটি কাজ করছে, স্কটল্যান্ডীয় ফ্রি চার্চ মিশন কাজ করছে, সর্বত্র কাজ করছে। এবং একটা আন্তঃসম্পর্ক, এক উপনিবেশের সাথে আরেক উপনিবেশের কাজের একটা আন্তঃসম্পর্ক তারা তৈরি করেছে। অর্থাৎ তিনি আগের বার কাজ করেছেন সুদানে, তাকে পাঠাচ্ছে ইন্ডিয়ায়, তিনি কাজ করেছেন ইন্ডিয়ায়, তাকে পাঠাচ্ছে মধ্য এশিয়ায়, তাকে পাঠাচ্ছে ইন্দোনেশিয়ায়, তাকে পাঠাচ্ছে মালাক্কা উপদ্বীপে। এইভাবে একটা মানে বিনিময় এবং একটা গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করেছে তারা। এই ধারায় আমরা দেখব 19 শতকের দ্বিতীয় দশকে সুইজারল্যান্ডের বাসেল মিশনারি সেমিনারি প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে তারা কি করত? ধর্মীয় অধ্যয়নের জন্য ইবনে হাজাম আনদালুসির কিতাবাদি অধ্যয়ন, ইবনে তাইমিয়ার আল জাওয়াবুস সহিহ লিমান বাদালা দীন আল মাসিহ অধ্যয়ন, শাহরাস্তানির আল মিলাল ওয়ান নিহাল অধ্যয়ন, ইবনে হাজমকে কম্পারেটিভ রিলিজিয়নের জন্য তারা যাকে বলে ফাদার বলে, আমরা ফাদার এই সমস্ত পরিবেশ আমরা সমর্থন করি না। আমাদের পরিভাষায় শাস্ত্রীয় ইমামুল ফান বলা হয়। কোন শাস্ত্রের কেউ কি হতে পারে না? ফাদার হতে পারে না। মাসউদির মুরুজুল জাহাব ওয়া মাআদিনুল জাওহার তারা অধ্যয়ন করেছে, আল বেরুনির কিতাবাদি অধ্যয়ন করেছে, আরবি ভাষা, কোরআন, হাদিস, ইসলামী ধর্মতত্ত্ব, মুসলিম হিস্ট্রি ইত্যাদি পড়ানো হতো। এখানে জোরালো ভাবে পড়ানো হতো। আরবি ভাষা, ফার্সি ভাষা, তুর্কি ভাষা এবং উর্দু ভাষাও অনেকটা এগুলো পড়ানো হতো, মুসলিমদের সাথে সম্পর্কিত ভাষাগুলো বিশেষভাবে। সেখানে অর্থাৎ বাসেল মিশনারি সেমিনারিতে কার্ল গোঠালেব ফন্ডার 1825 খ্রিস্টাব্দে এখানে শিক্ষা সমাপ্ত করলেন। তারপরে তিনি রাশিয়ার জর্জিয়ায় গেলেন, তারপরে পারস্যে গেলেন। এটা এরকম আর কি, যে দারুল দেওবন্দের ফারিক হয়েছেন একজন, তার চাহিদা সর্বত্র, এরকম ফান্ডারের চাহিদা সর্বত্র। রাশিয়া ধর্মপ্রচার, জর্জিয়ায়, পারস্যে ফার্সি ভাষা পারেন। 1829 খ্রিস্টাব্দে তিনি একটা কিতাব লিখলেন, মিজানুল হক। কে লিখেছেন? ফান্ডার। 1833 খ্রিস্টাব্দে ওই মিজানুল হকের ইংরেজি সংস্করণ তিনি প্রকাশ করলেন। 1835 খ্রিস্টাব্দে ফার্সি ভাষায় আরো বিভিন্ন গ্রন্থ, মিফতাহুল আসরার, রহস্যের চাবি, তরিকুল হায়াত, জীবনের রাস্তা, জীবনের পথ ইত্যাদি গ্রন্থ তিনি রচনা করলেন। 1835 খ্রিস্টাব্দে রুশ সরকার জর্জিয়া মিশনারি কার্যক্রম বন্ধ করে দিল। অতিষ্ঠ হয়ে গেছে ওদের অত্যাচারে, এত বেশি মানুষের জীবনকে উত্তক্ত করে তুলছে, সেখানকার সংস্কৃতিকে, সমাজকে, সেখানকার ঐতিহ্য সমূহকে, মূল্যবোধ সমূহকে, এটা বন্ধ করে দিয়েছে। তখন ফান্ডার কি করলেন? বাসেলে ফিরে গেলেন এবং 1839 খ্রিস্টাব্দে তাকে স্পেশাল ভাবে ভারতে পাঠানো হলো। এখানে এসে তিনি ইসলাম বিরোধী প্রচারণা অত্যন্ত জোরালোভাবে উর্দু এবং ফার্সি ভাষায় তার গ্রন্থাবলী তিনি হাজির করতে থাকলেন। এমনকি দিল্লি জামে মসজিদের সামনে গিয়ে তিনি মুসলিম পণ্ডিতদের উদ্দেশ্যে তিনি হুঙ্কার ছুড়েন যে কে আছে আমার সাথে বিতর্ক করবে, ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের সত্যতা প্রমাণ করবে, আমি দেখিয়ে দেব যে ইসলাম সত্য ধর্ম না। মানে পরিস্থিতিটা এরকম অবস্থায়, এরকম পরিস্থিতি চলে গিয়েছিল। উপমহাদেশের সমস্ত মানুষদের ধর্মীয় জীবন, যে সমস্ত প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত নিয়ন্ত্রিত হতো, উপমহাদেশের সমস্ত মুসলমানদের ধর্মীয় জীবনে নেতৃস্থানীয় ভূমিকা রাখত যে সমস্ত প্রতিষ্ঠান, এই সমস্ত প্রতিষ্ঠানের দেওয়ালে দেওয়ালে তাদের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। তারা চায় কেউ বেরিয়ে আসো, আমাদের জবাব দাও। মুসলিমদের তরফ থেকে প্রতিক্রিয়া আমরা দেখতে থাকলাম। একটা প্রতিক্রিয়া যেমন রহমতুল্লাহ কিরানাবি, এত শক্তিশালী প্রতিক্রিয়া, এত শক্তিশালী জবাব রহমতুল্লাহ কিরানাবি। 1837 সালে ফান্ডারের সাথে তার বিতর্ক হলো এবং এই বিতর্কে ফান্ডার পরাজিত হলেন, এবং যাকে বলে চূড়ান্তভাবে পরাজয়। ফান্ডার চূড়ান্তভাবে পরাজিত হলেন এবং তিনি ভারত ছেড়ে পলায়ন করলেন, চলে গেলেন। ভারত ছেড়ে তিনি তুরস্কে কনস্টান্টিনোপলে চলে গেলেন এবং সেখান থেকে পরবর্তীতে আরেকবার তাকে পলায়ন করতে হয়েছে।
এবং রাহমাতুল্লাহ কিরানাবির আগে আরেকজন মহান ধর্মতাত্ত্বিক আমরা পেয়েছিলাম, তার নাম হলো জাওয়াদ সাবাত। তাকে খ্রিস্টানরা শহীদ করে ফেলেছিল, সমুদ্রের মধ্যে তাকে হত্যা করা হয়েছিল জাহাজ ডুবির নাম করে। এবং জাওয়াদ সাবাত যে সমস্ত রচনা রেখে গিয়েছিলেন, এই সমস্ত রচনার ধারাবাহিকতা রহমতুল্লাহ কিরানাবিকে তৈরি করেছে। মুজাফফরনগর একটা এলাকার নাম কিরানা, এখানেই তার জন্ম। অত্যন্ত অভিজাত পরিবার, অত্যন্ত উচ্চশিক্ষিত পরিবার, ডাক্তার পরিবার, একেবারে সম্রাট আকবরের আমল থেকে মুঘল সালতানাতের সাথে যুক্ত, অত্যন্ত প্রভাব প্রতিপত্তিশালী ছিলেন, বড় জমিদার ছিলেন, সমস্ত কিছুই ছিল। আবার জ্ঞান চর্চার সিলসিলা, জ্ঞান চর্চার ধারাবাহিকতা ছিল। এবং তাদের এখানে যে জ্ঞানটা চর্চা হতো, এটা ছিল সামগ্রিক। 6 বছর যখন বয়স ইসলামী শিক্ষা ঐতিহ্যবাহী ধারায় শুরু করেছেন, 12 বছর বয়স কোরআন মুখস্থ হয়ে গেছে, আরবি ফার্সি শিখা হয়ে গেছে, উর্দু ভাষা শিখা হয়ে গেছে। তারপরে দিল্লিতে চলে গেলেন। দিল্লিতে গিয়ে কি শিখলেন? দর্শন শিখলেন, গণিত শিখলেন, চিকিৎসা শিখলেন। এবং ওই পরিবারের অন্যতম বৈশিষ্ট্য ছিল, ওই পরিবার ডাক্তার তৈরি করত। এই পরিবার কি করত? ডাক্তার তৈরি করত। ডাক্তার তারা সরবরাহ করত, রাজ পরিবারকে ডাক্তার সরবরাহ করত। এবং এই পরিবার যাকে বলে অনেক কাজী উপহার দিয়েছে ভারতকে, অনেক কাজী উপহার দিয়েছে, বিচারক উপহার দিয়েছে, কাজী কোজাত উপহার দিয়েছে। এবং রহমতুল্লাহ কিরানাবী একজন ফকিহ ছিলেন। আচ্ছা, এটা এটা মানে মুখ্য বিষয় না যে রহমতুল্লাহ কিরানাবী নিয়ে আলোচনা করব, সেজন্য আরেকটা মুহাজারা দরকার, আরেকটা দার্স দরকার। এবং একটা দার্সে হবে না। রহমতুল্লাহ কিরানাবী তার ইজহারুল হক এবং ইজহারুল হকের মানে প্রভাব এবং তার কার্যকারিতা সমস্ত কিছু নিয়ে আলাপের দরকার, তোমাদের চোখ খোলার জন্য, দৃষ্টি খোলার জন্য, এবং অবগতিটা সাফ হওয়ার জন্য, স্পষ্ট হওয়ার জন্য। তো যেটা বলছিলাম যে ওনাদের পারিবারিক সিলসিলার মধ্যে যে জ্ঞান চর্চা হতো, সেখানে তুলনামূলক ধর্মতত্ত্ব ছিল। তুলনামূলক ধর্মতত্ত্ব এটা মুসলমানদের কাছে এখন যতটা না আজগবি মনে হয়, সালাফের কাছে এরকম ছিল না। এক খ্রিস্টান পাদ্রী গেছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পরিবারে, ওয়ালিউল্লাহ খানদানে। তার লক্ষ্য হলো, যদি শাহ ওয়ালিউল্লাহর পরিবারের বড় কোনো মুহাদ্দিসকে পরাজিত করে ফেলি, তাহলে দিল্লিতে কেউ আমার বিরুদ্ধে আর মাথা তুলতে পারবে না, কেউ আমার বিরুদ্ধে শব্দ উচ্চারণ করতে পারবে না। তো সে কি করেছে? সে খবর নিয়েছে শাহ ওয়ালিউল্লাহ ফ্যামিলির মধ্যে সবচেয়ে কম বাকপটুকে, অনেক বড় পণ্ডিত কিন্তু বাকপটু না, এটা হয় না, কম বাকপটুকে। এখন দেখা গেল সবচেয়ে কম বাকপটু হলেন আব্দুল কাদির মুহাদ্দিস দেহলভী। তিনি কথা বলেন কম, এক কথায় বলে দেন। এখন সে বলছে যে আমি আব্দুল কাদির মুহাদ্দিস দেহলভীর সাথে বাহাস করব এবং তাকে আমি পরাজিত করে ছাড়বো। তিনি পরাজিত হবেন, এবং তিনি পরাজিত হলে দিল্লির সবাইকে মেনে নিতে হবে যে ইসলাম ধর্ম কি না, হ্যাঁ সঠিক না। এখন আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভী এসেছেন, সে তো মুহাদ্দিস দেহলভীর সামনে আমি এসেছি, আমি প্রমাণ করব ইসলাম ধর্ম সঠিক না। তো আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভী বলতেছেন যে তুমি তো এই যুক্তি, তোমার যুক্তিগুলো তো আমি জানি, কি কি বলবা, তুমি এটা বলবা, এটা বলবা, এটা বলবা, সমস্ত তালিকা বলে দিয়েছেন। তার বলে দেওয়ার পরে এখন সে দেখতে পাচ্ছে নিজের নিজের আলোচ্য সূচির মধ্যে আর কোনো বিষয় অবশিষ্ট নাই। আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভী সবগুলোই বলে দিয়েছেন, তুমি এটা বলবা, এটা বলবা, এটা বলবা, তুমি কি কি বলবা সবই তোমার জানা, সবাই তো আমার জানা। এখন তার আর বলার মতো কোনো কিছু নাই, সব তিনি বলে দিয়েছেন, তালিকাটা পুরোটা বলে দিয়েছেন। তাহলে জবাবও তো তার কাছে হাজির আছে, সে কি করবে? সে হতভম্ব হয়ে গেছে। আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভী বললেন, শোনো, তুমি পরীক্ষার জন্য এমন একটা জায়গায় এসেছো, ঠিক করো নাই। আমরা কোরআনের তাফসির পড়ার আগে তুলনামূলক ধর্মতত্ত্বের জ্ঞান অর্জন করি। যখন আমরা তর্জমা পাঠ করে ফেলি, কোরআনের তর্জমা পাঠ করে ফেলি, তারপরে আমরা তাওরাত জবুর ইনজিল এগুলো পড়ে নেই, এগুলো ব্যাখ্যা গ্রন্থগুলো পড়ে নেই। আরে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলার মালফুজাত, মাজালিস ইত্যাদির যে সংকলন আল ইফাদাতুল ইয়াউমিয়া, সেখানের মধ্যে এই ঘটনাটা আছে। এটা আমাদের সালাফের মধ্যে ছিল, সালাফের মধ্যে ছিল। অসংখ্য গ্রন্থ রচনা করেছে সালাফ। তো এটা অত্যন্ত স্বাভাবিক। রহমতুল্লাহ কিরানাবির পরিবারের মধ্যে কম্পারেটিভ রিলিজিয়ন থাকবে, চর্চা হচ্ছে। এই চর্চার মধ্যে তিনিও লক্ষ্য করছেন যে
খ্রিস্টান মিশনারিদের ধাক্কা, চতুর্দিকে তাদের গর্জন ধ্বনি তার কানেও যাচ্ছে। তিনি এগুলো নিয়ে কথা বলেন এবং তাদের সাথে মুখোমুখি হওয়ার প্রস্তুতি নেন এবং এ ব্যাপারে দৃঢ়তার সাথে তিনি দাঁড়ান। একই সময়ে একজন হলেন ডাক্তার উজির খান। তিনি ওই ফ্যামিলির মানে ওই খানদানের। ডাক্তার উজির খান তিনি একজন ডাক্তার ছিলেন এবং তিনি বিহারে জন্মগ্রহণ করেছেন। ওই খানদানটা ছড়িয়ে পড়েছে নানা জায়গায়। একজন খানদানের এক অংশ মুজাফফরনগর, আরেক অংশ বিহারে জন্মগ্রহণ করেছেন এবং বাংলার মুর্শিদাবাদে মাধ্যমিক পড়াশোনা করেছেন, উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছেন এবং কলকাতা মেডিকেল কলেজে উচ্চতর চিকিৎসা বিদ্যা অর্জন করেছেন। এরপরে এখানে অবস্থান করে তিনি দেখতে পেলেন যে মিশনারি কার্যক্রম তো ভয়াবহ, কলকাতায় সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু কলকাতা রাজধানী, এটা যে ভয়াবহ তিনি সেটা লক্ষ্য করলেন। তারপরে তিনি আরো উন্নত শিক্ষার জন্য ইংল্যান্ডে গেলেন। সেখানে খ্রিস্ট ধর্মকে সমালোচনা করার জন্য গ্রিক ভাষা শিখলেন, লাতিন ভাষা শিখলেন, আর ইংরেজি ভাষা তো অবশ্যই আগেই তো ছিল, ইংরেজি ভাষা আরো ভালোভাবে শিখলেন এবং খ্রিস্ট ধর্মের উপর সমকালীন গবেষকদের মূল্যবান গ্রন্থাবলী বিপুল মাত্রায় সংগ্রহ করে তিনি ভারতে ফিরে আসলেন। তারা আমাদের সমাজ সংস্কৃতিকে জানার জন্য ইউরোপীয় হয়ে শিখেছে আমাদের ভাষা, আরবি, ফার্সি, তুর্কি, উর্দু। আর আমাদের সবচেয়ে অগ্রসর, আমাদের সভ্যতার সবচেয়ে সোনালী সন্তান তিনি যখন সিদ্ধান্ত নিলেন তাদের মোকাবেলা করতে হবে, তখন কি করলেন? তাদের ভাষাগুলো শিখলেন, তাদের গ্রন্থাবলীর উপর তিনি ক্ষমতা অর্জন করলেন, সমালোচনামূলক ক্ষমতা, বিশ্লেষণী ক্ষমতা অর্জন করলেন। এবং তিনি দেশে এসে দেখলেন যে রহমতুল্লাহ কিরানাবি লড়াই করছেন। রহমতুল্লাহ কিরানাবি তখন লড়াইয়ের মধ্যে পাদ্রি ফান্ডারের সাথে চিঠি চালাচালি হচ্ছে, কিন্তু কিরানাবির যে জ্ঞান সেটা তো ঐতিহ্যগত জ্ঞান, নিত্য নতুন বিষয়াবলী, অতি সাম্প্রতিক বিষয়াবলী এবং ইউরোপে যে সমস্ত যাকে বলে আখর গ্রন্থাবলী রয়েছে এই সমস্ত কিছু তিনি নিয়ে এসেছেন এবং তিনি ইউরোপীয় বিষয়গুলো কিরানাবিকে সরবরাহ করেন এবং কিরানাবি আরো সমৃদ্ধ হন। এই দুইজনের এই যে মিথস্ক্রিয়া, এই যে সমন্বয়, এই সমন্বয়টা অত্যন্ত জরুরি ছিল এবং খ্রিস্টান মিশনারিদের মধ্যে এই ব্যাপারটা ঘটেছে। তারা কিভাবে এগিয়েছে? একজনের প্রতিভা দিয়ে না, বহুজনের প্রতিভাকে একই লক্ষ্যের দিকে দাবিত করে। কেরি একা করে নাই, তার সাথে আরো তার সমমানের আরো কয়েকটা প্রতিভা ছিল। তারপরে আমরা জানি যে বাহাস হলো এবং সেই বাহাসের মধ্যে সেটা ছিল 1854 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের 10 তারিখ, দিনটা ছিল সোমবার। বিতর্কের বিষয়গুলো ছিল, একটা ছিল নাস মানে রহিতকরণ, ইসলামের আবির্ভাবের মধ্য দিয়ে পূর্ববর্তী ধর্মগুলোর বিধান রহিত হয়ে গেছে কিনা এটাকে প্রমাণ করতে হবে রহমতুল্লাহ কিরানাবির। এটা ছিল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় ছিল বাইবেলের বিকৃতি, তাহরিফুল ইনজিল। তৃতীয় বিষয় ছিল তাসলিস যাকে বলে, যেটা হলো ট্রিনিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে তাসলিস নিয়ে কথা বলেছেন এবং তাসলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাখ্যান করেছেন, রিজেক্ট করেছেন। ইসলাম তাসলিস সম্পর্কে যা বলে এবং বাইবেল তাসলিস সম্পর্কে যা বলে এটা ছিল আলোচ্য বিষয়। বাইবেল দিয়ে প্রমাণ করতে হবে এবং ইসলাম দিয়ে প্রমাণ করতে হবে যে তাসলিস গ্রহণযোগ্য না। রহমতুল্লাহ কিরানাবি যদি সেটা না পারেন তাহলে ফান্ডার জিতে যাবে। 4 নম্বর বিষয় ছিল এজাজুল কোরআন অলৌকিক, মানব রচিত না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল সুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, কোনো মানুষ কোরআনের মতো কোনো কিছু রচনা করতে পারে না। এটা ছিল 4 নম্বর বিষয়। আর 5 নম্বর বিষয় ছিল নবী আলাইহিস সালামের নবুয়তের প্রমাণ, রাসালাতের প্রমাণকরণ। এই যে 5 বিষয়, এই 5 বিষয়ে বিতর্ক হলো এবং আমরা জানি এই বিতর্কের মধ্যে পাদ্রি ফান্ডার চরমভাবে পরাজিত হলো, রহমতুল্লাহ কিরানাবি বিজয়ী হলেন এবং এই বিতর্কের বিষয়সমূহকে উপজীব্য করে পরবর্তীতে তিনি বিশ্ব কাঁপানো গ্রন্থ ইজারুল হক রচনা করলেন। এই যে মুসলমানদের প্রতিরোধ এবং এই যে পাদ্রি ফান্ডারের এই পরাজয়, রহমতুল্লাহ কিরানাবির এই বিজয়, এটা সাধারণ কোনো ব্যাপার ছিল না। ভারতের প্রান্তে প্রান্তে, গ্রামে গঞ্জে এটা ছড়িয়ে পড়েছিল। সর্বত্র মুসলমানদের মধ্যে একটা আত্মবিশ্বাস, মুসলমানরা রাষ্ট্র হারিয়েছেন, রাজক্ষমতা হারিয়েছেন, সমস্ত কিছু হারিয়েছেন, অর্থনীতি হারিয়েছেন, নিজেদের জমিদারি হারিয়েছেন। সমস্ত কিছুর পরেও তাদের ধর্ম কিভাবে বিজয়ী হয়, তাদের ধর্মের শ্রেষ্ঠত্ব কিভাবে প্রমাণিত হয়। খ্রিস্টানরা তখন শাসন করছে, মিশনারিরা খ্রিস্টান, শাসকরা খ্রিস্টান, অফিসাররা খ্রিস্টান, রাষ্ট্র ক্ষমতা খ্রিস্টানদের হাতে। এমত অবস্থায় জ্ঞান এবং প্রমাণের শক্তি দিয়ে
খ্রিস্টানদেরকে কি করা, পরাজিত করার এই ঘটনাটা সারা ভারত জুড়ে সর্বত্র, এমনকি ভারত উপমহাদেশের বাইরে সেটা বর্ষার পানির মতো চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। একটা আনন্দ হয়ে, একটা উজ্জীবন হয়ে, একটা নবচেতনা হয়ে, একটা আত্মবিশ্বাস হয়ে, একটা ইমানের প্রতি একটা চরম এবং চূড়ান্ত অঙ্গীকার হয়ে ছড়িয়ে পড়েছিল সর্বত্র। আমরা দেখি বাংলায় একজন মুন্সি মেহেরুল্লাহ 1861 খ্রিস্টাব্দে তার জন্ম, 1907 খ্রিস্টাব্দে তার মৃত্যু। একজন সমাজ সংস্কারক ছিলেন। 1861 খ্রিস্টাব্দে যশোর জেলার কালীগঞ্জের উপজেলার গোপ গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণকারী একজন মানুষ কিভাবে উচ্চ শিক্ষিত, বিশ্বের শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে এখানে ধর্ম প্রচার করতে আসা বড় বড় প্রচারকদের মেরুদণ্ড কাঁপিয়ে দেবেন, এটা কেউ কল্পনা করতে পারে নাই। তিনি সেটা করেছিলেন। গ্রামে গঞ্জে শহরে নগরে সর্বত্র হাতে হ্যারিকেন নিয়ে তিনি একা, একজন দর্জি ছিলেন, একা দাঁড়িয়ে গেলেন প্রতিরোধে। একা সক্ষমতা কি ছিল, সামর্থ্য কি ছিল? সেই জ্ঞান, যে জ্ঞান একজন রহমতুল্লাহ কিরানাবিকে বিজয়ী করে শাসকদের বিপরীতে সকল ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যেত না। সেই সাম্রাজ্যের প্রধান মিশনের একটা হলো ধর্মপ্রচার। সেই ধর্মপ্রচারের গোটা ব্যাপারটাকে তিনি পরাজিত, সবার সামনে একেবারে উন্মোচিত অবস্থায় পরাজিত করে দেবেন। একজন মুন্সি মেহেরুল্লাহ এমনটা করলেন। মুন্সি মেহেরুল্লাহ কি করলেন? 1889 খ্রিস্টাব্দে ইসলাম ধর্ম তেজিকা নামে একটা সংস্থা তৈরি করলেন, মানে ধর্মীয় প্রেরণা কিভাবে বিস্তার করা যায় সেজন্য। কলকাতায় তিনি সুধাকর, ইসলাম প্রচারক ইত্যাদি পত্রিকায় নিয়মিত লেখালেখি করতেন এবং ধর্ম সমাজ, তুলনামূলক ধর্মতত্ত্ব ইত্যাদি বিষয়ে তার গ্রন্থগুলো অত্যন্ত মূল্যবান। খ্রিস্টীয় ধর্মের অসারতা 1887 খ্রিস্টাব্দে প্রকাশিত হলো। এরপরে বিধবা গঞ্জনা 1894 খ্রিস্টাব্দে প্রকাশিত হলো। মেহেরুল ইসলাম 1897 খ্রিস্টাব্দে প্রকাশিত হলো। হিন্দু ধর্ম রহস্য দেবলীলা সেটা 1898 খ্রিস্টাব্দে প্রকাশিত হলো। মুসলমান ও খ্রিস্টান তর্কযুদ্ধ 1908 খ্রিস্টাব্দে প্রকাশিত হলো। তিনি অসংখ্য সম্মুখ বিতর্কে খ্রিস্টানদেরকে কি করেছেন? পরাজিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অসামান্য দক্ষতা দিয়েছিলেন, বাকপটুতা দিয়েছিলেন, উপস্থিত বুদ্ধিমত্তা দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন। অনেকগুলো নজির রয়েছে, অসংখ্য নজির রয়েছে। যেমন ভাবে তার কলম সরব ছিল, সক্রিয় ছিল, সচল ছিল, অপ্রতিদ্বন্দ্বী ছিল, ঠিক তেমনি তার জবান ছিল সক্রিয়। এবং তিনি চারণের মতো বাংলার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেরিয়েছেন দিনের বার্তা নিয়ে। একই সাথে সাহিত্য, সমাজ, সংস্কৃতি সমস্ত কিছুর উপর তার তীক্ষ্ণ এবং ধারালো একটা অন্তর্দৃষ্টি ছিল। এবং তিনি কেবলমাত্র নিজে রচনা করেছেন তা না, বহু লেখক তৈরি করেছেন, বহু প্রচারক তৈরি করেছেন। তার শাগরিদদের অন্যতম একজন হলেন মুন্সি জন জমির উদ্দিন। 1891 খ্রিস্টাব্দে তিনি এলাহাবাদ সেন্ট পলস কলেজ থেকে তুলনামূলক ধর্মতত্ত্বের উপর তিনি স্নাতক ডিগ্রি অর্জন করলেন। তারপরে কলকাতা ডিভিনিটি কলেজে ভর্তি হলেন, সেখানে আরো উচ্চতর ডিগ্রি অর্জন করলেন। খ্রিস্ট ধর্মতত্ত্ব, ইংরেজি ভাষা, লাতিন ভাষা, সংস্কৃত ভাষা, আরবি ভাষা, গ্রিক ভাষা, হিব্রু ভাষা এবং এই সমস্ত ভাষা, সাহিত্য, ব্যাকরণ এগুলোর উপর তার ছিল অগাধ দখল, অগাধ সক্ষমতা ছিল, বিশাল বিপুল পণ্ডিত। এবং তিনি খ্রিস্টান পণ্ডিতদের দ্বারা প্রভাবিত হয়ে, তাদের জ্ঞান দ্বারা মুগ্ধ হয়ে ইসলাম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নিলেন। 1892 খ্রিস্টাব্দে খ্রিস্টীয় বান্ধব পত্রিকা, সেখানে মুন্সি জন জমির উদ্দিন, আগে মুন্সি মোহাম্মদ জমির উদ্দিন ছিলেন, এখন হয়ে গেলেন জন জমির উদ্দিন। তিনি লিখলেন আসল কোরআন কোথায়? কোন পত্রিকায়? খ্রিস্টীয় বান্ধব পত্রিকায়। সময়টা হলো 1892 খ্রিস্টাব্দ। আসল কোরআন কোথায়? এই চ্যালেঞ্জের জবাবে একজন দাঁড়িয়ে গেলেন, মুন্সি মেহেরুল্লাহ কি করলেন? সুধাকর পত্রিকায় 1892 এর জুন মাসে 20 এবং 27 তারিখে সুধাকর পত্রিকায় তিনি লিখলেন যে ইসাই বা খ্রিস্টানি ধোঁকা বঞ্চন, অর্থাৎ আসল কোরআন কোথায়? এখানের মধ্যে যতগুলো আপত্তি, যতগুলো সন্দেহ, সংশয় এবং যতগুলো ধোঁকা জাল বিস্তার করা হয়েছে সেগুলোর জবাব তিনি দিলেন এবং লিখলেন। অর্থাৎ জুন মাসের 20 তারিখ তার যে লেখা প্রকাশিত হলো সুধাকর পত্রিকায়, সেটার নাম হলো ইসাই বা খ্রিস্টানি ধোঁকা বঞ্চন। আর জুন মাসের 27 তারিখ তার যে লেখা প্রকাশিত হলো সেটা হলো আসল কোরআন সর্বত্র। কোন পত্রিকায়? সুধাকর পত্রিকায়। এবং এই বিতর্কের মধ্যে এত বড় পণ্ডিত, যাকে মহাপণ্ডিত বলা যায়, জন জমির উদ্দিন, তিনি পরাস্ত হয়ে গেলেন এবং মুন্সি মেহেরুল্লাহর হাতে পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নিজে ইসলামের প্রচারক হয়ে গেলেন, ইসলামের প্রচারে আত্মনিয়োগ করলেন। এবং এভাবে লড়াই হয়েছে। আমরা ঘুরে দাঁড়িয়েছি।
আমাদের ঐতিহ্যের ভেতর থেকে, আমাদের জ্ঞান ব্যবস্থার ভেতর থেকে, আমাদের সামাজিক যে আত্মশক্তি রয়েছে সেই আত্মশক্তির ভেতর থেকে, আমাদের ওলামার মধ্য থেকে এবং ওলামা এবং অন্যান্য সাধারণ শিক্ষিত শ্রেণীর যথোচিত সমন্বয়ের মধ্য দিয়ে এটা ঘটেছে। ঠিক তেমনি ভাবে যে সমস্ত প্রাচ্যবিদরা তারা ইসলামের উপর আক্রমণ করছিল, এরা একটু স্কলারলি আক্রমণ করে, একটু উপরে অবস্থান করে আক্রমণ করে, এগুলোরও শক্তিশালী জবাব শুরু হলো। শক্তিশালী জবাব, আক্রমণ করছে এবং তাৎক্ষণিক জবাব আসছে, অনতিবিলম্বে জবাব আসতেছে এবং সেই জবাবগুলো অত্যন্ত সবলে আসছে। স্যার উইলিয়াম মোর 2 ঘন্টা একটা বই লেখলো, দ্য লাইফ অফ মুহাম্মদ। সেখানে নবী আলাইহিস সালামের জীবনের উপর অসংখ্য আপত্তি উত্থাপন করেছে, অসংখ্য মিথ্যার উপর দাঁড়িয়ে ভর করে জবাব দিলেন স্যার সৈয়দ আহমদ। স্যার সৈয়দ আহমদ এর জবাব দেওয়ার জন্য পর্যাপ্ত গ্রন্থগুলি তার হাতে ছিল না, কাছে ছিল না, সেজন্য ব্রিটেন তাকে যেতে হবে। সেজন্য তিনি নিজের জমি জিরাত বিক্রি করেছেন এবং খুতবাত আহমদি যাকে বলে, যেটা ইংরেজি হচ্ছে দ্য লাইফ অফ মুহাম্মদ, এটা প্রকাশিত হওয়ার পরে স্যার উইলিয়াম মোরকে তার গ্রন্থের পরবর্তী সংস্করণে ভুলগুলো সংশোধন করতে হয়েছে। মুসলমানরা ঘুরে দাঁড়ালেন এবং এই ঘুরে দাঁড়ানোটা ছিল অত্যন্ত সবলে, শক্তিশালী ভাবে এই ঘটনাটা ঘটেছে, যদিও সেটা একটু বিলম্বিত হয়েছে। কিন্তু এখানে যে ব্যাপারটা হয়েছে যে খ্রিস্টান মিশনারিদের প্রাতিষ্ঠানিকতা ছিল, পৃষ্ঠপোষকতা ছিল, পদ্ধতিগত ধারাবাহিকতা ছিল, আর আমাদের এখানে প্রধানত ব্যক্তিগত উদ্যোগ এবং ব্যক্তিগত আত্মনিমজ্জন এই ব্যাপারগুলো মধ্য দিয়ে ঘটেছে। আমরা সেরকম শক্তিশালী প্রতিষ্ঠানগুলো দাঁড়া করাতে পারি নাই। তারপরেও এই সময়ে যেহেতু মুসলমানদের, ভারত উপমহাদেশ মুসলমানদের প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠেছিল ইসলামের সুরক্ষা, ইমানের সুরক্ষা, দ্বীনি পরিচয়ের হেফাজত, সেজন্য আমরা দেখব অনেকগুলো প্রতিষ্ঠান একেবারে কর্তৃপক্ষীয় ভূমিকা পালন করেছে, যার মধ্যে আমরা দারুল উলুম দেওবন্দকে সবার সামনে দেখতে পাই।